This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুক্রবার রাতে ফিরোজপুরে একের পর এক ড্রোন হামলা প্রায় সবকটিকেই ধ্বংস করে মাটিতে ফেলেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু একটি ড্রোন এসে ঠিক হামলা করে এই বাড়িতে এবং দেখা যায় কোথায় এসে ড্রোনটি হামলা করেছিল এবং ড্রোনটি কোথায় এসে পড়েছে তাতে কিন্তু এই বাড়ির প্রায় ৩ জন গুরুতর জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে ড্রোন পড়ার পর কী অবস্থা হয়েছে। একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাড়ির বিভিন্ন অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। মূলত বাড়ির বাসিন্দারা জানাচ্ছেন যে ওই ড্রোনের মধ্যে বারুদ ছিল আর তাতেই বিস্ফোরণ ঘটেছে এবং একাধিক অংশ এভাবে জ্বলে গিয়েছে। দেখা যাচ্ছে গোটা অংশ এভাবে জ্বলে পুড়ে রয়েছে এবং ড্রোনের একটা অংশ এখানে রয়েছে। দেখা যাচ্ছে যে ড্রোনের বিভিন্ন অংশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কীভাবে ব্লাস্ট হয়েছে এই বাড়ি, যেটা বাড়ির বাসিন্দারা বলছেন যে ৩ জন ছিলেন এই বাড়িতে, তারা গুরুতর জখম হয়েছে, বাড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিভিন্ন খাদ্য সামগ্রী সেগুলো জ্বলে গিয়েছে এবং পাশাপাশি বাড়ির যারা গৃহপালিত পশু ছিল তাদের মধ্যেও কম বেশি আহত হয়েছে বলে ইতিমধ্যে বাড়ির বাসিন্দারা জানাচ্ছেন। আমি পিকুকে বলবো ছবিটা আরেকবার দেখানোর জন্য যে গাড়ির ভিতরের অবস্থা কী, গাড়িটি কীভাবে টোটাল ব্লাস্ট হয়েছে এবং কিভাবে জ্বলে গিয়েছে, কতটা শক্তিশালী ছিল এই ড্রোনটি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন গ্রামের বাসিন্দারা। ফিরোজপুরের যে গ্রামে আমি এসেছি সেখানকার বাসিন্দা পরিবারের লোকেরা আছে, আমি আবার পরিবারের যারা সদস্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, क्या हुआ था, कब हुआ? और रात 8:30 तक समय जी, और ड्रोन का कुछ टुकड़ा ऊपर से आया नीचे और ये बेड़े ਵਿੱਚ ਖੜੇ ਹੋਏ ਸੀ, ਉਹਨੂੰ ਦੇਖ ਰਿਹਾ ਸੀ ਕੀ ਆ ਰਿਹਾ ਉੱਪਰੋਂ। ਸਰ ਉਹ ਡਿੱਗਣ ਦੇ ਨਾਲ ਉਹ ਗੱਡੀ ਦੇ ਵਿੱਚ ਚਲਾ ਗਿਆ, ਅੰਦਰ ਰੁੜ ਗਿਆ, ਗੱਡੀ ਦੇ ਥੱਲੇ ਗੱਡੀ ਜਲ ਗਈ ਹੈ ਔਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਇੱਕ ਵਾਰੀ ਇੰਨਾ ਜ਼ਿਆਦਾ ਧਮਾਕਾ ਹੋਇਆ ਸਰ, ਉਹਨਾਂ ਨੂੰ ਦਿਖਣੋਂ ਹਟ ਗਿਆ 10-15 ਮਿੰਟ वास्ते। पूरा क्या यहाँ पर हो गया? हाँ जी सर, ये बिल्कुल एकदम आग का गोला बन गया सारा। और वो लोग कहाँ खड़े थे? वो वहाँ पे खड़े थे, यहाँ पे लेटने के लिए तैयार थे और वहाँ मंजे पड़े उनके, इथे ही लेटना थी उन्होंने। सबके हॉस्पिटलाइज्ड है? हाँ, बागी हॉस्पिटल एडमिट है सर। कैसा है उनका तबीयत कैसा? तबीयत है जो मिसेज की ਤਾਂ ਬਹੁਤ ਨਾਜ਼ੁਕ ਹੀ ਹੈ ਉਹਨਾਂ ਦੇ, ਜੋ ਲਖਵਿੰਦਰ ਸਿੰਘ ਹੈ ਔਰ ਜੋ ਉਹਨਾਂ ਦਾ ਬੇਟਾ ਹੈ, ਉਹਨਾਂ ਦੇ ਪੱਟ ਵਿੱਚ ਛਰੇ ਲੱਗੇ ਹੈਗੇ ਆ, ਉਹ ਆਪਰੇਟ ਕਰਕੇ ਉਹਨਾਂ ਨੇ ਕੱਢ ਦਿੱਤੇ ਗਏ। ਲਖਵਿੰਦਰ ਸਿੰਘ ਥੋੜਾ ਹੋਸ਼ ਵਿੱਚ ਹੈ, ਠੀਕ है, वो भी बहुत ज़्यादा सड़े गए। कोई रात करीब पता चला है कि 8:45 बजे यहाँ से ड्रोन आया है और ड्रोन यहाँ पे गिर गया गाड़ी पे, और ये घर वाले यहाँ के खाना खा रहे थे तो एकदम ब्लास्ट हो गया और ब्लास्ट होने से एक लेडीज ज़्यादा जख्मी हो गई और 2 प्यो पुत्र वो जख्मी हो गए हैं। आग इतनी फैल गई कि वो जल गए और उनको फिर गांव वालों सारे इकट्ठे हो गए और आग बुझाई, फिर वो चले अपने बागी हॉस्पिटल में दाखिल किया हुआ है। हाँ हाँ, শোনাই গেল যে ৩ জনের আঘাত কিন্তু গুরুতর এবং তাদের পায়ে অপারেশন হয়েছে, কারোর শরীরেও অস্ত্রোপচার হয়েছে এবং এই এলাকাটা মূলত সীমান্ত থেকে অন্তত কয়েকশো কিলোমিটার দূরেই অবস্থিত। এই ড্রোন যেভাবে অ্যাটাক হলো, স্বাভাবিকভাবেই গ্রামের বাসিন্দারা কিন্তু রীতিমতো চিন্তিত এই ড্রোন অ্যাটাক নিয়ে। প্রতিদিন রাতে যেভাবে পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসছে তা এবার আটকাতেই হবে দাবি করছেন গ্রামের বাসিন্দারাই। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফিরোজপুর।